মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার আইসিসিআর-এর যামিনী রায় গ্যালারিতে শুরু হলো বিশেষ প্রদর্শনী উত্তম দ্য মহানায়ক। শ্যামসুন্দর কোং জুয়েলার্স ও দেব চক্রবর্তীর সহযোগিতায় এবং থিজম ইভেন্টসের আয়োজনে এই প্রদর্শনী চলবে ২০ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। বিশিষ্ট সংগ্রাহক সুদীপ্ত চন্দের সংগ্রহ জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে উত্তম কুমারের অভিনীত ও প্রযোজিত ১০০রও বেশি দুর্লভ ছবির পোস্টার, যার মধ্যে রয়েছে ছোটি সি মুলাকাত, অমানুষ, বন্দি ও বন্যিশিখা। এছাড়াও প্রদর্শিত হচ্ছে দুষ্প্রাপ্য বুকলেট, গানের রেকর্ড, লবি কার্ড ও সংবাদপত্রে প্রকাশিত পুরনো বিজ্ঞাপন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম কুমারের পুত্রবধূ মহুয়া চ্যাটার্জি, অভিনেত্রী দেবশ্রী রায়, সঙ্গীতশিল্পী অন্তরা চৌধুরী, সৈকত মিত্র, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। এবং যারা এটাকে প্রিজার্ভ করেছেন, মানে এটা কি যে একটা প্যাশন, মানে ভাবা যায় না যে কবিতার পোস্টার, সেগুলো অরিজিনাল পোস্টারগুলো রেখে দিয়েছে, যেমন রেকর্ড রাখেন অনেকের কাছে সেই কবিতার। তো তাদেরও আমার মনে হয় তারাও সমানভাবে ধন্যবাদ বলবো। উত্তম কুমার শততম পেপারটা জানি, তার কারণ বাড়িতে সারা সপ্তাহ সেরকম কিছু হতো না, কারণ কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু শনিবার রাত হলে সেখানে একটা ডাক পড়তো বিশেষ কয়েকজন, তার মধ্যে আলো আমার আলো করে, তখন দূরদর্শনের ফিল্ম দেখা, তো সেখানে আসলে বাবু ছোটবেলার কথা মনে পড়লো, এবং সেই সিনেমা দেখা, সেই একসঙ্গে অনুষ্ঠান করা এবং তার অভিনয় সব মিলিয়ে একটা নস্টালজিক ব্যাপার হয়ে দাঁড়ানো। সত্যি অবাক হয়ে গেলাম যেভাবে সংরক্ষণ করেছে। এটা করা খুব কঠিন কাজ, যেভাবে যত্ন করে রেখে এক্সিবিশন করেছে, এটা সত্যি সাধুবাদ জানাচ্ছি তোকে যে একটা এক্সিবিশন করার জন্য। এবং সত্যি বলছি যে আমার অভিনয় জীবন সব সময় উনি জড়িয়ে আছেন মহানায়ক। সেই দিক দিয়ে আমি আজ খুবই মানে কি বলবো, মানে ইমোশনাল হয়ে পড়েছি যে আজকে আমি এখানে হাজির আছি এবং কিছু কথা আমি প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে পারলাম। যে অভিনয় করে গেছেন, এটা তো আমার মনে হয় তোমার একটা ইনস্টিটিউশন, ওনার অভিনয় কেউ যদি নতুন কেউ করতে চায়, আমার মনে হয় সর্বক্ষণ যেন ওনার অভিনয় দেখলে অনেক কিছু শিখতে পারে। আমরাও অনেক দেখেছি এবং কিছু জায়গা যখন ভালো লাগে তখন ওই ভিসিডি আবার ব্যাক করে দেখতাম যে এই কোশ্চেনটা কিভাবে অভিনয়টা করেছে। তো যারা সত্যি অভিনয় ভালোবাসে তাদের ছবি দেখা উচিত। উত্তম দা মহানায়ক এটা একটা বিশেষ প্রদর্শনী। উত্তম কুমারের অরিজিনাল ফিল্ম পোস্টার্স এবং বিভিন্ন ফিল্ম পাবলিসিটি মেটেরিয়ালস, বুকলেট, রেকর্ড কভার্স, বিজ্ঞাপন, ম্যাগাজিনের বিজ্ঞাপন, ওনার ম্যাগাজিনে বেরোনো ইন্টারভিউজ, যেহেতু একটা বিশেষ মানে বছর, ওনার জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে। আমি বিং আ ফিল্ম পোস্টার কালেক্টর, আমার মনে হচ্ছে আমি আমার মতো করে একটা ট্রিবিউট দিই ওনাকে। তো সেই কারণেই আয়োজন, এবং এটা ২০ বছর আমি ফিল্ম পোস্টার্স নিয়ে কাজ করি, তাই এবছরটা মনে হলো যে উত্তম কুমারকে আমরা স্মরণ করি। মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দরভাবে এক্সিবিশন করা হয়েছে, আর এটা খুব জরুরি কাজ। এটা যে সুদীপ্ত ইনিশিয়েটিভ করেছে, আই এম রিয়েলি হ্যাপি এন্ড টাচড, আর আমরা ওর পাশে সবসময় আছি। আর আজকে যে গানটা আরও মনে হচ্ছে বাবার কম্পোজ করা সিস্টার ছবির গানে উত্তম কাকা ছিলেন, আমার মার গাওয়া। ইনফ্যাক্ট আমার জীবনের প্রথম গান, আমি কোরাসে গিয়েছিলাম। ২ লাইন এটা দিয়ে শুরু করি। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে
চেতনা বিশ্বপিতা তুমি প্রভু। ঠিক এই গানটা যেন চিরকাল থাকবে, উত্তম কাকার কাজও চিরকাল থাকবে, এটাই আমার মনে হয়। আরো বেশি করে ওনার কাজগুলো এগিয়ে নিয়ে যান, ঠিক আমরা যেরকম সলিল সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা হয়তো কয়েকটা ছবি হয়তো ওনার জানি, বাট ওনার অনেক আরো ভালো ভালো ছবি আছে, সেইগুলো আপনারা দেখুন এবং ছোটদের দেখান এবং শেখান, এটাই বলবো। কাছে একটাই যে সেই মানুষকে ঘিরে এই উৎসব, তার শতবর্ষ উদযাপন, এই মানুষকে কিন্তু আমরা মধ্যবিত্ত বাঙালিরা কিন্তু অনেক দূরে ঠেলে রেখে দিয়েছিলাম যখন তিনি জীবিত ছিলেন। তবে আমার মনে হয় যে এমন একটা জায়গা উনি করে দিয়ে গেছেন, যার জন্য আমার মনে হয় না রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া মৃত্যুর পরে তাকে নিয়ে এত উদযাপন, এত উৎসাহ এবং তাকে নিয়ে কাটা ছেঁড়া নানান আলোচনা, এটা উত্তম কুমারের পক্ষেই, মানে উত্তম কুমারের জন্যই হয়েছে, আর কোনো বাঙালির জন্য এখনো পর্যন্ত সেরকম ভাবে হয়নি। ওনার সমসাময়িক কারোর কথাই বলছে, হয়তো আছেন অল্প বিস্তর, একটু বেশি একটু কম সে হতে পারে, কিন্তু উত্তম কুমার হচ্ছে একটা মানে আইকন বলতে যা বোঝায় মানে ভারতীয় ফিল্মের, সেই হিসেবে একটা মানে অসাধারণ একটা জায়গা উনি করে দিয়ে গেছিলেন, যে জায়গাটাকে আমরা কখনো ভুলতে পারি না। এবং আজকে যে পোস্টার, এই পোস্টার তো তখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, কোনো কিছু ছিল না, সেইটা নিয়ে যে প্রদর্শনী হচ্ছে, তাতে আমি ধন্যবাদ দেব সেই মানুষকে যারা এই মানে পোস্টার গুলো সংগ্রহ করে রেখেছেন। এবং তখন কিরকম সিস্টেম ছিল, কালার কারেকশন কতখানি একটা জায়গা ছিল না, হাতে আঁকা ছিল বেশ কিছু, সেগুলো আর কি অন্যরকম একটা ইতিহাসকে সেই জুলাই 24শে জুলাই 1980 যারাই করছেন, যারা রয়েছেন প্রত্যেকে, তখন তার 54 বছর বয়স। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।